এই ব্যাগটাতে রয়েছে ডোরেমনের 4D পকেট, তার মানে তোমরা আনলিমিটেড জিনিসপত্র রাখতে পারবে এর ভেতরে। এরকম কিছুই না, অ্যাকচুয়ালি এর প্রাইস দেখে আমার ফার্স্টে সেটাই মনে হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা টেক ব্যাগ কাম ক্যামেরা ব্যাগ, যার দাম হলো 30,000 টাকা। আর এটা হলো একটা 500 টাকার টেক ব্যাগ, যার সাথে আমি আজকে এর কম্প্যারিজন করব। এটার প্রাইস 500 হলেও এতে এমন কিছু ফিচার্স রয়েছে যেটা এই 30,000 টাকার ব্যাগেও নেই। তো সেটার সাথে সাথে আর সব সিমিলারিটিজ আর ডিফারেন্সেসও আমরা দেখবো এই দুটো ব্যাগের মধ্যে, আর দেখবো যে কেন এর দাম এতটা বেশি। আর শুরু করার আগেই বলে দিই, এই ব্যাগটা অনেকটা অ্যাপেলের প্রোডাক্টের মতো। আর এটা আমি ভালো সেন্সে বললাম না খারাপ সেন্সে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই ধীরে ধীরে বুঝে যাবে। যদিও এর ব্র্যান্ড, যার নাম হলো পিক ডিজাইন, এর নাম দিয়েছে পিক ডিজাইন এভরিডে ব্যাকপ্যাক। তার মানে অ্যাকর্ডিং টু পিক ডিজাইন এটা এভরিডে ইউজের জন্য। তো ভাই আমি জানি না যে এভরিডে ইউজের জন্য কি একটা 30,000 টাকার ব্যাগ ইউজ করে, আমি তো না অ্যাটলিস্ট। যাই হোক, সবার আগে শুরু করি ব্যাগটার বিল্ড কোয়ালিটি দিয়ে। ব্যাগটার বিল্ড কোয়ালিটি একদম সলিড আছে, আর একটা রাগেড ফিল রয়েছে ব্যাগটাতে। তার থেকে বোঝা যায় কোনো দামি ইলেকট্রনিক্সের ভেতরে থাকলে ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই। আর ব্যাগটা ধরলেই একটা প্রিমিয়াম ফিল আসে, যার থেকে বোঝা যায় এটা একটা নর্মাল ব্যাগ কিন্তু না, এটা হেভি প্রিমিয়াম একটা ফিল দেয় ব্যাগটা। আর ব্যাগটা ওপেন কি করে হয় দেখবে, ব্যাগটা ঠিক এরম ভাবে ওপেন হয়। এটা হচ্ছে কোনো ট্র্যাডিশনাল ব্যাগের মতো না, এটার ওপরটা এরকম ম্যাগনেটিক সিস্টেম, যেটা দেখে মনে হতে পারে অতটা সিকিওর না, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে অনেকটা সিকিওর। এটা এরকম ভাবে লক হয়ে যায় এখানে, মানে কেউ চাইলে এটা যদি এইভাবে খুলতে পারবে না। আর ব্যাগটার চারিদিকটা যদি আমরা একটু ঠিক করে দেখি, তো ব্যাগের সামনের পোর্শনটা এরকম রয়েছে হার্টসের ম্যাটেরিয়াল। ব্যাগটার সাইডে রয়েছে একটা গ্র্যাব হ্যান্ডেল, আর এখানে একটা জলের বোতল বা কিছু একটা রাখার জিনিস। আর এটাও কিন্তু ম্যাগনেটিক, আর এটাও কিন্তু ম্যাগনেটিক, মানে স্ট্র্যাপটা যখন ইউজ হচ্ছে না তখন এরকম রাখলেই অটোমেটিক পজিশনে চলে আসে, মানে ব্যাপার আছে ব্যাগটা। আর এই যে হিপ বেল্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদা করে কিনতে হয়, মানে এটা সোল্ড সেপারেটলি, যেটার দাম শুধুমাত্র 1,500 টাকা। তার মানে এটার হিপ বেল্টের দামেই কিন্তু আমাদের ওই 500 টাকার ব্যাগ 3টে চলে আসবে। তার মানে বুঝতে পারছো তো আমি কেন বলেছিলাম যে এটা অনেকটা অ্যাপেলের মতো। যাই হোক, আর এখানে একটা চেন রয়েছে যার মধ্যে ল্যাপটপ, ডকুমেন্টস সবকিছু রাখা যাবে। আর ব্যাগটার মেইন যে সেকশনটা সেটা কিন্তু 3 ওয়ে অ্যাক্সেসেবল, মানে 3 দিক থেকে কিন্তু ব্যাগটা অ্যাক্সেস করা যায়, মানে একটা এই সাইড থেকে, আর একটা এই সাইড থেকে, আর একটা ওপর থেকে। আমরা সব খুলে দেখবো, তার আগে চলো 500 টাকার ব্যাগটা একবার দেখে নিই। এই হচ্ছে আমাদের 500 টাকার ব্যাগ, যেটা আমি বলবো না যে বিল্ড কোয়ালিটি খুবই খারাপ, টাকা কম বলে যে বিল্ড কোয়ালিটি খারাপ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটাও দেখে মনে হচ্ছে যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যাগ, বাই দ্য ওয়ে ওটাও ফুল ওয়াটার রেজিস্ট্যান্ট, ওটা বৃষ্টিতে কিছু হবে না। আর এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে না যে ওয়াটার প্রুফ, বাট হ্যাঁ এটাও ওয়াটার রেজিস্ট্যান্ট হবে। আর এইখানে একটা ফিচার রয়েছে যেটা ওই 30,000 টাকার ব্যাগেও নেই, সেটা হচ্ছে লক সিস্টেম। হ্যাঁ, এটা ওই সুটকেসের মতন একটা লক সিস্টেম যেটা এই ব্যাগে দিয়েছে। আর ব্যাগের এই সাইডে একটা ওয়াটার বটল পাউচ রয়েছে, যেখানে মেইনলি লোকজন বোতলই রাখে, বা আমি তো মাঝে মধ্যে রুমাল ফুমালও রাখি। আর এই সাইডটায় দেখলে এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে, যার মাধ্যমে তোমরা তোমাদের ফোনটাও কিন্তু চার্জ করতে পারবে বাইরে থেকে, মানে ভেতরে একটা পাওয়ার ব্যাংক এটার সাথে কানেক্ট করতে হবে, আর এখান থেকে একটা কেবল তোমার ফোনের সাথে কানেক্ট হবে, যাতে করে তোমরা এটা চার্জ করতে পারবে ডিরেক্টলি তোমার পাওয়ার ব্যাংক থেকে ফোনে। আর এই চার্জিং এর ফিচারটা কিন্তু এই দামি ব্যাগটাতেও নেই। তার মানে দাম বেশি হলেই যে তাদের সব ফিচার থাকবে এমনও কিন্তু না, কম দামি মালেও মশলা আছে। ব্যাগটা এবার আমি খুলবো, খুলে ভেতরে সবকিছু দেখবো। তার আগে আমি বলে দিই, ব্যাগটার বাইরেই এখনো অনেক হিডেন ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু অনেকভাবে ব্যাগটা ইউটিলাইজ করা পসিবল। সেগুলো সবই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে ব্যাগটার ভেতরে কি আছে সেটা তো একবার দেখে নিই। তো যেমন কি আমি তোমাদেরকে অলরেডি বলেছি, ব্যাগটা 3 ওয়ে অ্যাক্সেসেবল, মানে 3 দিক থেকে ব্যাগটা অ্যাক্সেস করা যায়। তবে ব্যাগটার মেইন অ্যাক্সেস পয়েন্ট কিন্তু এই সাইড থেকে। তো সাইড থেকে যদি আমি চেনটা খুলি, তাহলে ব্যাগটা অনেকটা এইরকম দেখতে। সো এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে ডিভাইডার। সো এই হচ্ছে ব্যাগটার ডিভাইডার শেলফ, যেটা এই ব্যাগটার মধ্যে 3টে থাকে। আর এই 3টে দিয়ে কিন্তু ব্যাগটার পুরোটা স্পেস ডিভাইডেড থাকে, যেটা আবার খোলাও যায়। তো এটা বেসিক্যালি ইউজ করার উপায় হলো যে এটা ভেতরে এরমভাবে লক থাকে। আমি যদি ইজি ওয়েতে দেখাই, তো এইগুলো এইভাবে ফোল্ড করা যায়। সো এভাবে ফোল্ড করলে এটা 3টে সেগমেন্টে এরকম ডিভাইড হয়ে গেল। এবার আমার কাছে ধরো দুটো জিনিস রয়েছে, তো একটা আমি এরকম এখানে রাখতে পারি, আর একটা সাইডে রেখে দিলাম, দিয়ে ব্যাগের চেনটা আটকে দিলে কিন্তু ব্যাস ডান। আবার আমার যদি মনে হয় আমার এখানে 3টে নয় 2টো সেকশন দরকার, তাহলে জাস্ট এরকম খুলে দিলেই 2টো সেকশন হয়ে গেল। আর যেমন কি আমি বললাম যে এই শেলফগুলো কিন্তু রিমুভেবল, মানে সাপোজ এখান থেকে আমি যদি এই মিডিলের শেলফটা খুলে দিই, তাহলে কিন্তু এই পুরো স্পেসটা আমি ইউজ করতে পারবো নিজের মতন। মানে এখানে বড় যদি কিছু রাখার হয়, তখন কিন্তু আমি এই শেলফটা এখান থেকে খুলে দিলেই এখানে একটা বড় স্পেস হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ব্যাগের 3 দিক থেকে অ্যাক্সেস করার ব্যাপারটা, মানে এই দুটো সাইড থেকে আর এই ওপর থেকেও। সো ব্যাগের সাইডেও এখানে একটা চেন রয়েছে,
যেটা খুললে এখানে পুরো একটা স্ট্রেচেবল পকেট, আর তার ভেতরে কিন্তু আবার ডিভিশন করা আছে, মানে দুটো সেপারেট পকেট রয়েছে এর ভেতরে। সেম টাইপের চেন আর ম্যাগনেটিক পকেট এই সাইডেও ইউজ হয়েছে, এখানে একটা চেনওয়ালা পকেট আর এখানে একটা ম্যাগনেটিক পকেট। আর ব্যাগটা উপর থেকে খুললেও কিন্তু এখানে একটা ভালো মতন স্পেস রয়েছে, আর এখানেও একটা ম্যাগনেটিক পকেট রয়েছে যেটা কাইন্ড অফ হিডেন। এই গেল ব্যাগটার মেইন কম্পার্টমেন্টস। আর ব্যাগটার পেছনেও কিন্তু একটা চেন রয়েছে যার মধ্যেও অনেক কিছু রয়েছে। ব্যাগটার এই চেনটা খুললেই এখানে সবার আগে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা বড় একটা জায়গা রয়েছে জিনিসপত্র রাখার। এখানে পাওয়ার ব্যাংক রাখার জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে একটা ছোট্ট একটা স্পেস রয়েছে এখানে পেন রাখার জন্য, টেকনিক্যালি পেন ছাড়া আর কিছু ঢুকবে বলে আমার মনে হয় না। আর এইটা খুললেই এইখানে যে স্পেসটা রয়েছে এটা পিক ডিজাইন বলে যে আইপ্যাডের জন্য পারফেক্ট। টেস্ট করার জন্য আমি একটা 14 ইঞ্চের ল্যাপটপ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি অনেক ব্যাগ রয়েছে যেটাতে ল্যাপটপের স্পেস তো থাকে কিন্তু ল্যাপটপ ঠিক মতন ফিট হয় না, তো সেটাই আমরা এই ব্যাগে টেস্ট করব। সবার আগে আমরা ল্যাপটপের জায়গাটা খুলি, ল্যাপটপের যে পকেটটা রয়েছে সেটা আমরা ওপেন করি, তারপর ল্যাপটপটা ঢুকিয়ে দেখি যে আদেও ঠিকঠাক ঢুকছে কি ঢুকছে না। সো এই হচ্ছে ব্যাগ, আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ল্যাপটপটা কিন্তু একদম পারফেক্ট ফিট। আবার অনেকের কাছেই কিন্তু বড় সাইজের ল্যাপটপ থাকে, আর সেটাই টেস্ট করার জন্য আমি একটা 15.6 ইঞ্চের ল্যাপটপ নিয়ে এসেছি দেখার জন্য এটা এর ভেতরে ফিট হয় কি না। মানে ল্যাপটপটা কিন্তু একদম পারফেক্ট ফিট। এটা যদি এখান থেকে 1/2 ইঞ্চিও বড় হতো তাহলে কিন্তু ল্যাপটপটা ফিট হতো না। মানে আমি যদি এখানে চেনটা আটকাই, এখানে বিয়ারলি কোনো জায়গায় নেই, আমি এখানে ল্যাপটপটা ফিল করতে পারছি। মানে ব্যাগটার মধ্যে 14 ইঞ্চের ল্যাপটপ ঢুকে যাবে আরামসে, 15.6 ইঞ্চের ল্যাপটপও ঢুকে যাবে, কিন্তু যাদের এর থেকেও বড় ল্যাপটপ মানে 17 ইঞ্চ ধরো, সেই ল্যাপটপ কিন্তু এই ব্যাগের মধ্যে ঢুকবে না। বাট এখানে এই ল্যাপটপ ঢোকানোর পর এটা দেখে আর মনে হচ্ছে না যে এখানে আবার একটা আইপ্যাড ঢোকানোর কোনো জায়গা আছে। তার মানে যদি তোমাদের 15 ইঞ্চের ল্যাপটপ থাকে না, তো এখানে কিন্তু তোমরা শুধু ল্যাপটপটাই রাখতে পারবে, কোনো ট্যাবলেট বা এক্সট্রা কোনো আইপ্যাড কিন্তু এর মধ্যে আর ঢোকাতে পারবে না। আর এবার আমি আসি এই 500 টাকার ব্যাগটাতে। এটা আমি দেখা শুরুই করবো এই ল্যাপটপ ঢুকিয়ে। তো সবার আগে আমরা 14 ইঞ্চের ল্যাপটপটা টেস্ট করবো এই ব্যাগে। তো এটা যদি আমরা খুলি, সবার আগে আমরা 14 ইঞ্চ ল্যাপটপটা দিয়ে ট্রাই করে দেখবো। সো 14 ইঞ্চ কিন্তু ইজিলি ঢুকে গেছে এখানে। যাই হোক, 14 ইঞ্চটা বার করে এবার 15.6 ইঞ্চ দিয়ে আমরা ট্রাই। এই হচ্ছে 15.6 ইঞ্চের ল্যাপটপ। হ্যাঁ, এটাও 15.6 ইঞ্চের ল্যাপটপও ঢুকে গেছে। আর 15.6 ইঞ্চের ল্যাপটপটা কিন্তু একটা পারফেক্ট ফিট হয়েছে। এই ল্যাপটপের যে পকেটটা, এই পকেটটাই কিন্তু লকেবল, মানে এই লকটা দিয়ে এখানে লক করে দেওয়া যাবে। আর মেইন কম্পার্টমেন্টের পরে ব্যাগটার কিন্তু আরও একটা চেন রয়েছে, যেটা হচ্ছে আমরা খুলি, আগে খুলে দেখি ভেতরে কি আছে। এটা হচ্ছে ব্যাগটার সেকেন্ড কম্পার্টমেন্ট। এখানে আমি সবার আগে দেখতে পাচ্ছি যে এখানে কিছু অর্গানাইজেশন রয়েছে, টিপিক্যাল যেগুলো থাকে আর কি। তবে 500 টাকার ব্যাগে যে এত কিছু রয়েছে এটাই খুবই ইমপ্রেসিভ। সো এখানে একটা বড় স্পেস রয়েছে, এখানে নোটবুক ফোটবুক রাখার জন্য একদম পারফেক্ট। আর এখানে ছোট নোটবুক রাখার জন্য পারফেক্ট, এখানে তার থেকে ছোট নোটবুক রাখার জন্য পারফেক্ট। আর এই পকেটের পর এখানে সামনে আরও একটা পকেট রয়েছে, যেটাতে কোনো অর্গানাইজেশন নেই, বাট এটা বেশ ডিপ একটা পকেট। মানে আমার হাতটা কতটা ঢুকে যাচ্ছে, এটা বেশ বড় একটা পকেট সামনে রয়েছে। এখানেও অনেক কিছু রাখা যেতে পারে, ছোট টুকটাক ইয়ারবাডস যেগুলো হয় সেগুলো এর মধ্যে ইজিলি ঢুকে যাবে। সো বেসিক যা যা ফিচার্স দরকার সেটা কিন্তু এই দুটো ব্যাগেই রয়েছে। বাট এবার আমি এই ব্যাগের এমন কিছু ফিচার্স দেখাবো যেটা আমি আর কোনো ব্যাগেই দেখিনি। যদি খেয়াল করে দেখা হয় তাহলে এই ব্যাগটাতে কিন্তু থ্রু আউট দি ব্যাকপ্যাক এরকম লুপস রয়েছে। সো ধরো আমার কাছে একটা টি শার্ট রয়েছে যেটা আমি ব্যাগের মধ্যে রাখার জায়গা নেই, আমাকে এক্সটার্নালি ক্যারি করতে হচ্ছে। তার জন্য সবার আগে আমি এরকম একটা চুজ করব। করার পর এটা জাস্ট খুললাম, খুলে জাস্ট টি শার্টটা আমি এর মধ্যে ঢোকাবো। ঢোকানোর পর পকেটটা আটকে দিলাম। এবার এইটা কিন্তু ব্যাগের এইখানে অ্যাটাচ করা পসিবল। আর এই পুরো ফ্যাব্রিকটাও কিন্তু ওয়াটারপ্রুফ, সো এটা ভেজার কোনো চান্সেস নেই। সো এই যে স্ট্র্যাপস গুলো যেগুলো কিন্তু ব্যাগের সাথে ইনক্লুড করাই থাকে, এটাই ইউজ করে এর সাথে অ্যাটাচ করা পসিবল। আর এটা হচ্ছে ব্যাগের রেইন কভার, যেটা মনে করো ব্যাগে এমন কিছু অ্যাটাচ করা রয়েছে যেটা ওয়াটারপ্রুফ না, তখন সেইগুলোকে কিন্তু বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এই রেইন কভারটা কাজে লাগে। আবার এই ব্যাগটাতেও কিন্তু কোনো রেইন কভার ইনক্লুডেড নেই, বাট এমনি বাইরে লোকালি 300-400 টাকায় রেইন কভার পাওয়া যায় যেটা এই ব্যাগে ইউজ করা পসিবল। সো সেটা কোনো একটা বড় বিষয় না। আর এটাকে বলে হচ্ছে পিক ডিজাইন ক্যাপচার ক্লিপ, যেটা এই ব্যাগের সাথেই অ্যাটাচ হয়ে যায়। আর এটা থাকলে ব্যাগের সাথে কিন্তু ক্যামেরা অ্যাটাচ করা যায় এক্সটার্নাল, যেটা অ্যাকচুয়ালি এইখানে বা এই যে সাইড বেল্টটা দেখিয়েছি, বেল্টটা যখন কোমরে মাউন্ট হয়ে যায় তখন কোমরেও এটা অ্যাটাচ করা যায়। বেসিক্যালি ব্যাপারটা হলো এই ব্যাগের অনেক অ্যাক্সেসরিজই আলাদা করে কিনতে হয় ব্যাগটার ফুল পোটেনশিয়াল ইউজ করার জন্য। তো এটা কিন্তু
বলতে গেলে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ। সো এইসবের জন্যই কিন্তু ব্যাগটার প্রাইসটা কিন্তু এতটা বেশি। আর আরও একটা বড় ব্যাপার হলো এই ব্যাগটাতে কিন্তু রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি। সো আমার পার্সোনাল ওপিনিয়নে তোমাদের যদি বাজেট থাকে তাহলে ব্যাগটা একবার ট্রাই করে দেখতে পারো, যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি আসে তো তোমরা লাইফের জন্য সেট। আর এদের ওয়ারেন্টি অ্যাকচুয়ালি ভালো কাজ করে, এদের ওয়ারেন্টি ফিডব্যাক খুবই ভালো। বাট আমার মতে কিন্তু এটাও খুব সলিড একটা অপশান, এটার প্রাইসটা যথেষ্ট রিজনেবল, আর এটাতে কিন্তু অনেক ভালো ভালো ফিচার্স রয়েছে। সো এটা কিন্তু একটা টেক ব্যাগ হিসেবেও কিন্তু পারফেক্ট, আর একটা ডে টু ডে ইউজের জন্য কিন্তু এই ব্যাগটা পারফেক্ট। কিছু হলে অতটা বেশি গায়ে লাগবে না। সেখানে এটাতে ধরো কেউ একটা ছুরি দিয়ে স্ক্র্যাচ মেরে দিয়ে চলে গেল, হ্যাঁ অত সহজে স্ক্র্যাচ এটাতে পড়বে না, এটার ম্যাটেরিয়াল খুবই ভালো, কিন্তু ধরো কিছু একটা হয়ে গেল তখন এত দামি ব্যাগে কিন্তু বুকে ব্যথা লেগে যাবে তখন। সো ওটা কিন্তু একটা চাপের বিষয়। সো সেটা তোমরা ভেবে ডিসাইড করে নিও। সো এই ভিডিওটা এই অবধি, আর এমন উদ্ভট কম্প্যারিজনস দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। বাই। ল্যাপটপ কি জিনিস? আর কত টেস্ট করব? টেস্টই তো করে যাচ্ছি। বেশি মুরগি খাওয়া যাবে না। নো, পাসওয়ার্ডই তো ভুলে গেছে, আমি দেখাবোটা কি করে? আরে খুলে গেছে। আমার কাছে পাওয়ার ব্যাংক কি আছে? পাওয়ার ব্যাংক কোথায়? পাওয়ার ব্যাংক নিয়ে আসি। এবার আমাকে কেবল খুঁজতে যেতে হবে। ভেরি নাইস। কেবল কোথায়? আমি কি ভুলভাল বকে যাচ্ছি কেন? ওয়াও, আমার মাথায় যত বাজে বুদ্ধি আসছে, এই জন্য দাঁড়িয়ে ভিডিও করতে নেই। এনিওয়ে, ছ্যাবলামি মারতে ইচ্ছা করছে কেন?